1 2 3 4 করতে করতে আজকে কিন্তু আমরা 10 দিন পার করে ফেললাম। তো 10 দিন আগে আমরা এখানে কিন্তু এই ক্যারেটের ভিতরে আপনার গোল আলু গাছের সাথে আমরা টমেটো গাছের গ্রাফটিং করেছিলাম। তো দর্শক, আজকে আমাদের এখানে বসার যে মেন উদ্দেশ্য, আমরা যেটা দেখাতে চাই, আজকে কিন্তু আমরা এই যে গ্রাফটিংটা করেছিলাম সেটা কিন্তু আজকে খুলে দেব। আজকে আমরা খুললেই কিন্তু দেখতে পাবো যে আমাদের রেজাল্টটা কি হয়েছে। সম্মানিত উপস্থিতি, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এখানে দাঁড়ানোর মেন যে উদ্দেশ্য, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই, আমরা এখান থেকে 10 দিন আগে এখানে একটা ক্যারেটের ভিতরে আলু গাছের সাথে আমরা কিন্তু টমেটোর গ্রাফটিং করেছিলাম। তো আজকে 10 দিন পরে আমরা এটা খুলে দেখব যে আসলে রেজাল্টটা কি হয়। তো এর আগে আমরা একটা কথা বলে রাখি, এটা যে আপনার ইয়ার টাইটভাবে মাথাটা কিন্তু বেঁধে রাখা ছিল। এটা মূলত যেটা করতে হয় যে ইয়ার টাইটভাবে যখন আপনি বাঁধবেন তখন কিন্তু আপনার 5 থেকে 6 দিন, সর্বোচ্চ হলে 7 দিন পরে কিন্তু আপনাকে খুলে দিতে হয়। এক্ষেত্রে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এটা করতে পারিনি। তো আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি 10 দিন বয়সে। তো 10 দিন পরে আমরা আজকে এটা খুলে দেখব আসলে আমাদের রেজাল্টটা কি হয়েছে। এটা খুলতে গেলে আমাদের যেটা করতে হবে, সুন্দর একটা ধারালো অস্ত্র নিতে হবে। যেহেতু এখানে এই যে গাছ, এটা কিন্তু খুব নরম টাইপের গাছ, যদি ভেঙে চুরে যায় তাহলে কিন্তু সকল আপনাদের কাজই হবে কিন্তু বৃথা। এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু পানি জমে গেছে অলরেডি, এই যে আমরা দেখতে পাচ্ছি এখন খোলা হচ্ছে। এই যে, তো আমরা কিন্তু যেটা আপনার আশা করেছিলাম যে রেজাল্টটা মনে হয় ভালো হবে, তো আমরা দেখতে পাচ্ছি 10 দিনে যদি গাছ মরার হতো তাহলে কিন্তু এটা আর বাঁচত না, এটা কিন্তু মরে যেত। এখনও যেহেতু দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো না সবুজ আছে এবং তরতাজা আছে। এই পাশের নিচে যেটা, এটা কিন্তু আপনার আলু রোজ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কেটে দিতে হবে। আমরা পাশেরটা একটু দেখি কেমন হয়েছে। এবার আরও একটা খুলে দেব। এই যে এটার রেজাল্ট কি, এই যে এটার রেজাল্টটা কিন্তু ভালো। মানে আমরা অলরেডি আপনার দুটো খুলেছি, দুটোই কিন্তু ভালো আছে। এ পাশে একটা, এটা কিন্তু গতকালকে খুলেছিলাম, গতকালকে যেটা খুলেছিলাম সেটাও দেখতে পাচ্ছি এখন পর্যন্ত টিকে আছে। আমরা পাশেরটা দেখব। এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার এখনো জীবিত আছে, তার মানে আর মরার কোনো সুযোগ নাই। এপাশে একটা আছে, এটা আমরা খুলে দেবো। তো দর্শক, এখানে কিন্তু আমরা অলরেডি 1 2 3 4টে মানে 5টা গাছ কলমবাধা ছিল, আমরা 4টে খুলেছি। তো 4টে রেজাল্টই কিন্তু ভালো। এখন আমাদের পরবর্তীতে যে কাজটা করতে হবে, আমরা যেটা খেয়াল করব যে আলু গাছের গোড়া থেকে, মনে করেন এটা তো আলু গাছের মেন রুট ছিল এইটা, ঠিক আছে, এখানে এইটুকু। এখন এই উপরটুকু কিন্তু আপনার টমেটো গাছ। এক্ষেত্রে আমাদের আলু গাছের নিচে থেকে যদি এরকম কোনো ওজ ওঠে সেগুলো কিন্তু কেটে দিতে হবে, কারণ আলু গাছের যে আপনার শক্তিটা সেটা আমার টমেটো গাছ দিয়ে যদি অতিবাহিত করতে না পারি তাহলে কিন্তু টমেটো গাছের ওইভাবে কিন্তু ইয়াটা আসবে না, গ্রোথটা কিন্তু ওইভাবে আসবে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, নিচে থেকে যদি আলু গাছের কোনো ওজ ওঠে এরকম, তাহলে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কেটে ফেলে দিতে হবে। শুধু দর্শক, তাহলে আমরা মেন যে বিষয়টা আমরা এখানে যেটা করেছিলাম, এটা আলু গাছের সাথে টমেটোর যে গ্রাফটিং, অনেকেই বলেছিলেন আসলে এটা হবে না, এটা হয় না, অনেক রকম কিন্তু মন্তব্য অনেকেই করেছেন। সকলের উদ্দেশ্যে আজকে আমরা যেটা জানাতে চাই, আজকে আমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু এখানে বসা। তো আমাদের প্রথম স্টেপের যে কাজটা, আলু গাছের সাথে যে টমেটোর গ্রাফটিং, এটা কিন্তু আমরা আজকে প্রমাণিত হলো যে আলু গাছের সাথে টমেটো গ্রাফটিংটা কিন্তু হয়। টমেটো গাছ আলু গাছের মাথায় কিন্তু হবে। এখন কথা হচ্ছে এই গাছে টমেটো আদৌ আসবে কিনা। তো গাছ হলে কিন্তু ফল আসবে, এটাই স্বাভাবিক। এখন দেখা যাক যে এই গাছে আমরা ফলনটা আনতে পারি কিনা। যেহেতু এবছর আমরা নতুন, এবছর ফলন আসবে কিনা আমরা ওইভাবে শিওর না। তো এখানে কি রেজাল্ট আসে আমরা পর্যায়ক্রমে কিন্তু অবশ্যই দেখতে পাবো। তো শুধু দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।